পেলে, ফ্যামিলি কার্ড পেলে জি। আপনার মতন একজন নারীর কি সুবিধা হবে বলে আপনি মনে করেন? ফ্যামিলি একটি নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগ নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ফ্যামিলি কার্ড, যা সরাসরি নগদ সহায়তা পৌঁছে দেবে পরিবারের হাতে, বিশেষ করে নারীদের কাছে। এই কার্ড পেলে একটি পরিবারের বাস্তব জীবনে কি পরিবর্তন আসতে পারে, কিভাবে আবেদন করতে হবে, কারা এই সুবিধা পাবেন, সবকিছু নিয়েই এখন সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে। সরকারের এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য হল প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জন্য একটি শক্ত সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করা, যাতে তারা আর্থিক অনিশ্চয়তার দুশ্চিন্তা থেকে কিছুটা হলেও মুক্তি পায়। পরিকল্পনা অনুযায়ী আসন্ন ঈদ উল ফিতরের আগেই প্রথম ধাপে সুবিধাভোগীদের কাছে এই সহায়তা পৌঁছানোর প্রস্তুতি চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পুরো প্রক্রিয়াটি করা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে, যাতে কোনো ধরনের জালিয়াতি, ভুয়া তালিকা কিংবা মধ্যস্বত্বভোগীর সুযোগ না থাকে। প্রতিটি আবেদনকারীর তথ্য জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে একটি কেন্দ্রীয় ডেটাবেসে। আবেদনের জন্য খুব বেশি কাগজপত্র লাগবে না। নিজস্ব এনআইডি কার্ড, এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, একটি সচল মোবাইল নম্বর, এই তিনটি জিনিস থাকলেই প্রাথমিক নিবন্ধন করা যাবে। মোবাইল নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নিবন্ধনের সময় এই নম্বরেই আসবে ওটিপি কোড, যা ছাড়া আবেদন সম্পন্ন করা যাবে না। প্রথমে পরীক্ষামূলকভাবে সীমিত কয়েকটি এলাকায় এই কার্যক্রম চালু করা হবে। পাইলট প্রকল্প সফল হলে ধাপে ধাপে সারা দেশে আবেদন উন্মুক্ত করা হবে। তখন আবেদনপত্র সংগ্রহ করা যাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে। এর পাশাপাশি ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম চালুর প্রস্তুতিও শেষ পর্যায়ে। একটি পরিবারের পক্ষ থেকে একজনই আবেদন করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কার্ডটি ইস্যু করা হবে পরিবারের নারী সদস্যের নামে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি বড় সামাজিক লক্ষ্য, নারীর হাতে সরাসরি অর্থ পৌঁছে দেওয়া, যাতে পরিবারে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ে, আর্থিক নিরাপত্তা তৈরি হয় এবং সামাজিক মর্যাদা আরও শক্ত হয়। প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে প্রায় ২০০০ টাকা করে সরাসরি নগদ সহায়তা পাবে বলে জানা গেছে। প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এত বড় কর্মসূচি বাস্তবায়নে সরকারের প্রতি বছর বিপুল অর্থ ব্যয় হবে, তবে অর্থনীতিবিদরা মনে করছেন এই বিনিয়োগ দীর্ঘমেয়াদে দারিদ্র্য কমাতে বড় ভূমিকা রাখবে। সুবিধাভোগী নির্বাচন করা হবে সর্বশেষ জাতীয় জরিপের তথ্যের ভিত্তিতে, ফলে প্রকৃত দারিদ্র্য ও অভাবী পরিবারগুলোই অগ্রাধিকার পাবে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যারা লোকলজ্জার কারণে কোথাও সাহায্য চাইতে পারেন না, সেই নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এই কার্ড হতে পারে বড় সহায়তা। বিদ্যমান অনেক সামাজিক ভাতার তুলনায় এই সহায়তার পরিমাণ বেশি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পরিকল্পনার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে বগুড়া ও দিনাজপুরের কয়েকটি উপজেলায়। সেখানে সফলভাবে কার্যক্রম চালু হলে দ্রুত পুরো দেশে বিস্তৃত করা হবে। এই উদ্যোগ সফল হলে দুর্নীতির পথ বন্ধ হবে, সহায়তা সরাসরি পৌঁছবে উপকারভোগীর হাতে এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। সব মিলিয়ে ফ্যামিলি কার্ড হতে পারে এমন একটি পরিবর্তনের সূচনা, যেখানে সহায়তা পাওয়ার জন্য কাউকে আর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, মধ্যস্বত্বভোগীর কাছে যেতে হবে না, সম্মান রেখেই পাওয়া যাবে প্রাপ্য অধিকার। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর। কবে সাধারণ মানুষের হাতে পৌঁছবে এই কার্ড, আর কবে একটি পরিবার মাস শেষে নিশ্চিন্তে বলতে পারবে এই সহায়তাই আমাদের টিকে থাকার নতুন ভরসা। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।